তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি, কিন্তু আমার একটু ভয় ছিল যে হসপিটালে ভর্তি নেবে কিনা, কারণ কি হয় কোনো কোনো সময় যদি ডেলিভারি ডেট আগে চলে আসে তো অনেক ফিরিয়ে দেয়, তো আমাদের দূরত্বটা অনেকটা, তো চলে গেলে একটা অসুবিধা হতো, সেই কারণে আমি দাঁড়ালাম 3 ঘন্টা পাওয়া গেল। রাত্রিটা গাড়িতেই কাটালাম এবং গাড়িওয়ালা খুবই ভালো। আমাদের ব্লাড ব্যাংকে ব্লাড দরকার ছিল, ব্লাডের প্রয়োজন ছিল এবং যাকেই বলেছি সেই ব্লাড দিয়ে গেছে। আর রাত্রে বুঝতে পারছে রাত জাগার জন্য চা খুব দরকার ছিল, তো চার সাথে ছিল, এইভাবে রাত কাটেছে আমার। আর ও অনেক কষ্টের মধ্যে। তো গাইজ ভিজিটিং আওয়ার্সে দেখা করে এলাম, মোটামুটি 2-1:30টার সময় আমরা ঢুকেছি নিয়ে পেশেন্টকে, এখন বাজে 8:30। আর আমাদের ভিজিটিং আওয়ার্সে বের করে দিলে দেখা যাবে এবার নেক্সট আপডেট কী হচ্ছে। ভিতরে লেবার রুমে আছে, কি টেনশন আছে বুঝতে পারছি। তো গাইজ 12 ঘন্টা রাখার পর ফাইনালি ছুটি পেল। আর একটাই কথা, খুশির খবর ছেলে হয়েছিল, আর 422 দিন পর শ্বশুর বাড়ির লোক মেনে নিল হয় ছেলের জন্য। এটা একটা বিশাল মুহূর্ত, অনেক সুন্দর, গড প্ল্যান বেবি। সেটাই যে আনন্দ সহকারে সবাই এসেছিল, ফুর্তি আনন্দ, মানে একটা জামাইবাবু মামু কিন্তু এসে পড়েছে, আর থাকতে পারলো না, শেষমেশ চলে আসছে। হ্যাঁ লাতিয়ে দেখতে কেমন। তো চলুন দেখি যে আমার বউ কতটা খুশি ছিল সেই দিন, সবাই এসেছিল বাপের বাড়ি থেকে। আর ক্যামেরার সামনে বলুন। হ্যাঁ ভালো, কতটা ভালো লাগে? হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। মানে কি দাও মনে হচ্ছে? হ্যাঁ না না বলতে হবে। হ্যাঁ বলো বলো। অত বলতে নাই। যাই হোক, অনেকদিন পরে আমাদের একটা খুশির মহল ফিরে আসছে, সবাই এসেছেন আমাদের আজকে অনেকদিন পর, সবাই এসেছে নিজে, এই সবাই এসেছে, খুশির ঠিকানা শেষ না, অনেক বছর পর। আর প্রসূতি এমার্জেন্সির অপোজিট সাইডে রয়েছে আমাদের প্রতীক্ষালয়। এই প্রতীক্ষালয়ে দারুণ সুব্যবস্থা করেছে, দারুণ থাকার ব্যবস্থা খুব সুন্দর, মানে যে করেছে এখানে এটা বিশাল ভালো কাজ করেছে, আমাদের থাকার ব্যবস্থা করেছে। না প্রত্যেকটা পেশেন্টের কি হয়, ফ্যামিলি মেম্বাররা বাইরে থাকে, তো এখানে অত সুন্দর ব্যবস্থা যে 50 টাকায় বাথরুম দিয়েছে, স্নান করার জায়গা দিয়েছে, চার্জের ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, যদি কেউ কোনো কিছু মানে অসুবিধা হয় সেই জন্য ব্যবস্থা আছে, আধার কার্ড আইডেন্টি প্রুফ নিয়ে ঢুকাচ্ছে। আর মানে প্রত্যেকটা জিনিস কি বলবো, মানে দারুণ ব্যবস্থা। শোয়ার এই যে বেড দিয়েছে, দারুণ দারুণ। আমি তো বলবো মানে এরকম একটা সুবিধা পাওয়া যাবে বলে আশা করা যায় না। আর এটা গোবিন্দনগরে অনেক ভালো করেছে, যে অনেক রুগী যারা দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বাররা থাকে তাদেরকে বাইরে শুইতে হয়। তো যাই হোক, আমার তো এটা মানে অনেক বেটার লেগেছে। সকাল বাবা খুশিতে আমি পাবি কি নেই, আমার বন্ধুরা পানি নিয়েছে, এই যে ডোমিনোস ডাকে হয়েছে ঢোকেছিল গোবিন্দনগরতে, মোটামুটি অনেকটা দূর করে মোটরসাইকেল করে নিয়ে আসে, এখন ট্রিট দিয়ে যাবে। আপনার নাহলে আপনি বলবেন বাবা বন্ধুদেরকে একাই পার্টি করা, বন্ধুকে একাই পার্টি করা, একদম ভুল করবেন না, ঠিক আছে? তো যাই হোক, পিজার টেস্ট ভালো। এই তুমি ক্যামেরা বন্ধ, খাও খাও খাও, তুমি খাও। অবিশ্বাস্য কথা শুনে হাসি পড়লাম, তো অবশ্যই একবার তার মুখ থেকে শুনবো যে প্রশ্নটা করেছিল, কি বলছিল গল্পটা আবার ফিরে একবার দৌড়াও তো, বলো তো। হ্যাঁ, যদি বড় হয়ে বেটা বলে যে বাবা আমার জন্য কি করিস, সেক্ষেত্রে আমি আমাদেরকে ডাকবে। বুঝতে পারছো, মানে আমরা যে স্ট্রাগলটা করেছি সেইটা বুঝে হবে বেটাকে বড় হয়ে। বুঝছো না, মেড ক্লাসে আমরা আসিয়ে গেছি, এই তো 3টে বাবা, আমাদের নতুন নতুন বাবা, সবাই কনফিউজ হয়ে গেছে এখন কি মানে নিয়ে যাওয়া উচিত কি না, নতুন নতুন লাগছে, ঠিক আছে? তো এখন আমরা ব্লগ করি, তো কনফিউশনে পড়ে গেছি। তো যাই হোক, অনেকটা হেল্প হলো দাদাদের জন্য। আর সত্যিকার বলতে মেড প্লাসে কিন্তু অনেকগুলো অফারও কিন্তু আমরা অ্যাচিভ করে নিয়েছি। আগামী দিনে দেখা যাক কতটা মেড প্লাস আমাদেরকে অফার দেয়। একদম সেরকম করে তাকাচ্ছি, মনে হচ্ছে এখানে কে চলে আসছে আবার, আমাকে দেখে এবার অবাক মনে হচ্ছে। অবাক আর কিছু নাই,
আমি হচ্ছি তোমার বাবা, জানি রাখো আমাদের বাবা ওড়ি এখনো আছে অনেক কিছু গরু। এখন আপাতত মশারি একটা দেওয়া হইলো আর এই যে ক্লথ। আর দাদারা যখন হাসি পড়ে যাচ্ছে যে ক্যামেরা দেখে ঘুরে পড়ে যাচ্ছে। তোমাকে দেখাবো? হ্যাঁ দেখো। তো গাইজ আমরা এখন ডাব নিয়ে আইছি পেশেন্টের জন্য। আমরা টোটাল 6খানা ডাব নিয়ে আইছিলাম আমরা 3 দাদা মিলে। তবে ডাবটা আমরা খুলে দেখবো কতটা কি জল বেরোচ্ছে। অলরেডি 2টা ডাবে অত বেরো নাই বাড়ি, দেখতে পাচ্ছেন গাইজ ফিসকির দিয়ে একদম বেরোচ্ছে, ঠিক আছে। আর ডাব খুলে আমার খুব একটা অভিজ্ঞতা নাই, অতটা এক্সপিরিয়েন্স নাই, আমি চেষ্টা করছি কতটা জল বেরোয়। কত 60 টাকা নয়, 60 টাকা লিখছে, আগে দেখছি কতটা জল আছে। ও মাই গড গাইস, 60 টাকা জল দেখুন কতটা, ঠিক আছে। আর একটা মাছানতলা, হ্যাঁ মাছানতলায় দিয়েছি ডাবটা। মাথান ধরে দিয়েছে, বুঝতে পারছো। আর আমাদের নিনজা টেকনিক, আমাদের ঘরোয়া জোগাড় করে রাখতে, এই যে চাবিকাঠি, এটা আমাদের হচ্ছে ছুরি, কাঁচি, যা বলবেন। আর একটা ডাব আছে, আমরা খুলে দেখে নিচ্ছি কতটা জল আছে। এই, দেখতে পাচ্ছ বিছানায় কোন পড়েছে, চার দিকে পিঁপড়া কোথায়। তো গাইজ এই হচ্ছে ডাবগুলোর নতুন টেকনিক। তো একটু একটু পড়বে কি, কিন্তু পড়লেও কিছু করার নেই। যে আবার একটা বের করলাম, হ্যাঁ ভর্তি হয়ে গেছে ওইদিকে, ওই দিকে দেখা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস। তো কিন্তু আমি জলটা ফ্রেশ জল করতে পারলাম না, গাইজ আমি জলটা ফ্রেশ করতে পারলাম না। আমাদের এতটা হয়েছে, এবারে আমাদেরকে নোংরার জন্য বলতেও পারে। তো আমার জলটা হয়ে গেছে, আরো হবে। আবার যদি বেটা বড় হয়ে বলে বাবা তুমি আমার জন্য কি করেছো, তো বলার কিছু নাই। এখনো কদিন থাকবো কে জানে। ঠিক বিজনেস মানে তোমার বাবা আর করে আসছে নাকি? কত বছর করছো তুমি? তো গাইস দেখতে পাচ্ছেন এই আখের রস, এইটা কিন্তু অনেক প্রসিদ্ধ। আর এই দাদা কিন্তু দারুণ বানায়, ঠিক আছে। সবথেকে ভালো দাদা আমাদের রিকোয়েস্ট রাখে, নিজের মতো করে আলাদা করে বানায় নেই। আবার পুদিনা কাজে দিলে পুদিনা দেয়, কোনোদিন কুলিয়াখাড়ার রসও রাখে যদি আমাদের প্রয়োজন হয়, কুলিয়াখাড়ার রসও দেয়। দাদা হাসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাঁকুড়া মেডিকেলে। কারণ একদিন ভুল করে মানে কুলিয়াখাড়া শাক দিল, ঘর যাচ্ছিল হয়তো, তো আমরা বললাম কুলিয়াখাড়ার রসও হয় কি। তো এটা হচ্ছে ব্যাপার। দুজন দাদা, এক দাদা তো ক্যামেরার নাম করলে মানে একটু লজ্জিত, মানে ইয়া হয়ে যায়। কোনো ভেজাল নাই, দারুণ টেস্ট লাগছে, অসম্ভব, মানে দারুণ, ফ্যান্টাস্টিক, একটা ফ্যান্টাস্টিক ভালো লাগছে। ভালো হয়েছে, দারুণ বানিয়েছে বাঁকুড়া মেডিকেলের সামনে। দাদার নামটা কি? ছোটদা আখের রস, বাঁকুড়া মেডিকেলের সামনে। কেমন লাগছে? অসাধারণ। 8 দিন থাকার পর আজকে শেষ নাইট, শেষ রাত, সবাই শুয়ে আছে দেখতে পাচ্ছি। সার্টিফিকেট, আধার কার্ড, পোলিও কার্ডের জেরক্স, এগুলো করে আপনি অ্যাম্বুলেন্সের জায়গায় যোগাযোগ করুন। আপনি যোগাযোগ বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স পরিষেবা। আমরা আসছি। বুক করার পরে আমরা পৌঁছলাম আমাদের গ্রামে। মিষ্টি কিন্তু হান্ডি নিয়ে যাচ্ছে, দেখতে হচ্ছে, সহকারে নিয়েছে, একদম যত্ন সহকারে নিয়েছে। আর এখানে পাবলিক মন্ডলরা সব কিন্তু আমাদের আছে, ওয়েট করছে। হয়ে গেছে, চাপ নাই, ঠিক আছে।